হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা রিনিট এক্সামটি দিয়েছো, ওকে, তোমাদের জন্য তোমরা সকলেই জানো যে তোমাদের রিনিট এক্সামের কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এবং তোমরা আশা করি সকলে দেখে নিয়েছো। ওকে, তো আজকে এই ভিডিওটি হচ্ছে তোমরা যারা নিটের রেজাল্ট পেয়েছো এবং ভালো রেজাল্ট করেছো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কাউন্সেলিং করতে চাচ্ছ, সেক্ষেত্রে কাউন্সেলিং করার জন্য কিন্তু তোমাদের মেন যে জিনিস লাগবে সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। ওকে, এই ডমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে বসতে পারবে না। তো আজকে এই ভিডিওতে বলবো তোমরা যারা এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং ভেটেরিনারি কাউন্সেলিং করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে, ওকে, সেক্ষেত্রে তোমরা ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে সেটাই বলবো। এবং এই যে ডমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু তোমাদের তিনটা পারফর্মা থাকে, পারফর্মা A1, পারফর্মা A2, পারফর্মা বি। এই তিনটা পারফর্মা কাদের জন্য সেটাই আজকের এই ভিডিওটি আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই চ্যানেলে কিন্তু নিট রিলেটেড সকল আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এবং যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে কাউন্সেলিং করবে সেক্ষেত্রে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট লাগছে। এই ডমিসাইল সার্টিফিকেটটা তোমরা ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট যে অনলাইন পোর্টাল রয়েছে সেই অনলাইন পোর্টালেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমি বলবো যে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করার থেকে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যে পারফর্মা যে তিনটে দিয়ে থাকবে, পারফর্মা A1, A2 এবং পারফর্মা বি, এই পারফর্মা A1, A2, বিতে যদি তোমরা অ্যাপ্লাই করো সেটা কিন্তু বেস্ট হয়। ওকে, তাহলে যদি দেখো পারফর্মা A1 কাদের জন্য? পারফর্মা A1 সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ডপার স্টুডেন্ট রয়েছে। ওকে, তোমরা যারা ডপার স্টুডেন্ট রয়েছো, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ড্রপ দিয়েছো এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছো, যেটা 31/12/2025 পর্যন্ত 10 বছর ওয়েস্ট বেঙ্গলে থেকেছো, সেই রকম ক্যান্ডিডেটদের কিন্তু পারফর্মা A1-এর জন্য তারা এলিজেবল, অনলি ডোপার স্টুডেন্টরা। ওকে, এবং এই পারফর্মা A1 ক্যান্ডিডেটদের কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু একটা ফটো লাগবে। তোমরা যদি পারফর্মা A1-এ যদি অ্যাপ্লাই করতে চাও, ওকে, তোমাদের একটা পাসপোর্ট সাইজ কিন্তু ফটো লাগবে এবং তার সাথে আদার্স ডকুমেন্ট লাগবে। কী কী ডকুমেন্ট লাগবে সেগুলোও বলছি। ওকে, নেক্সট হচ্ছে পারফর্মা A1 তাহলে কাদের জন্য? ডপার্স স্টুডেন্টদের জন্য এবং 10 বছর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে 31/12/2025 অবধি। ওকে, দেন হচ্ছে তোমরা পারফর্মা A2 কাদের জন্য? পারফর্মা A2 হচ্ছে ফ্রেশার স্টুডেন্টদের জন্য, যে সমস্ত স্টুডেন্টরা ফ্রেশার স্টুডেন্ট রয়েছে। ওকে, 2026-এ, এটা 25 আছে, এখানে 2026-এ তোমরা যারা 12 বোর্ড এক্সাম দিয়েছো এবং এই বছরই তোমরা নিট এক্সাম দিয়েছো। ওকে, এই বছরে 12-এর বোর্ডের এক্সাম দিয়েছো, পাস করেছো এবং নিটের এক্সাম এই বছরই দিয়েছো, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য পারফর্মা A2। যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারা পারফর্মা A2 অ্যাপ্লাই করবে। ওকে, এবং যেটা হচ্ছে 31/12/2025 পর্যন্ত 10 বছর ওয়েস্ট বেঙ্গলে থেকেছো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পারফর্মা বি। পারফর্মা বি হচ্ছে ড্রপার এবং ফ্রেশার দুজনদেরই জন্য। কাদের? দুজনেরই জন্য, ডপার স্টুডেন্টদেরও জন্য, ফ্রেশার স্টুডেন্টদেরও জন্য। ওকে, এখন তোমাদের মনে হতে পারে পারফর্মা A1 তো ডপার স্টুডেন্টদের জন্য, আমি অল্প আগে বললাম। পারফর্মা A2 ফ্রেশার স্টুডেন্টদের জন্য, তাহলে পারফর্মা বি ডপার এবং ফ্রেশার, তাহলে কোনটা অ্যাপ্লাই করবো? এখানে একটা বিষয় আছে, তোমরা যদি দেখো পারফর্মা বি হচ্ছে ডপার অ্যান্ড ফ্রেশার স্টুডেন্টদের জন্য, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা অন্য স্টেট থেকে 12 বোর্ড দিয়েছো বা 12 পাস করেছো এবং তোমার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে এবং তোমাদের পার্মানেন্ট হোম হচ্ছে, বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পারফর্মা বি হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে। যারা বাইরের স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গলে নয় বাইরের স্টেট থেকে তোমরা 12 বোর্ড পাস করেছো এবং তার পাশাপাশি তোমার মা বাবা ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট এবং তোমাদের বাড়ি যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেসে রয়েছে, তোমরা পারফর্মা বি অ্যাপ্লাই করবে, ডপার এবং ফ্রেশার। ওকে, এক্ষেত্রে তোমরা যখন ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে তখন ক্যান্ডিডেট এবং বাবা অথবা মায়ের পাসপোর্ট সাইজ কিন্তু ফটো লাগবে এবং আদার্স ডকুমেন্ট লাগবে, সেগুলোও বলছি। ওকে, এখন হচ্ছে কোথা থেকে
এই A1 A2 B পারফর্মা পাবে। ওকে, এটা পাবে হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখনও অবধি সেটা আপলোড করেনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এর তরফ থেকে, যখন আপলোড করবে আমি তোমাদের জানিয়ে দেব। ওকে, এরপর হচ্ছে তোমরা যে ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবে, ওকে, যে পারফর্মা A1 A2 এবং B, এই পারফর্মাগুলিতে কাদের সাইন লাগবে? এক হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাইন নিয়ে তোমরা করতে পারো, অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অথবা ডিপুটি ম্যাজিস্ট্রেট, ডিপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, নেক্সট হচ্ছে কমিশনার, জয়েন্ট কমিশনার, ডিপুটি কমিশনার, এদের মধ্যে যে কোনো একজনের সাইন হলেই হবে। SDO যেটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে সাইন যদি করো, এটা হচ্ছে তোমাদের হাতের কাছেই তোমরা পেয়ে যাবে। ওকে, তোমাদের তো এদের দুজনের সাইন হলেও হবে। ভিডিওতে চলে যাবে, তোমরা যারা গ্রামগঞ্জে রয়েছো ভিডিওতে চলে যাবে সোজা পারফর্মা নিয়ে, তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবে এবং সাথে সাথে তোমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু সাইন করে দিবে তোমাদের পারফর্মাতে, বাস তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট হয়ে গেল। ওকে, এখন হচ্ছে এই যে তুমি যে ওয়েস্ট বেঙ্গলে যে 10 বছরের বাসিন্দা রয়েছো, এটা তোমাদের কিন্তু প্রমাণ দিতে হবে। তুমি BDO, SDO, ডিপুটি ম্যাজিস্ট্রেট যার কাছেই যাও না কেন, সে তোমার কিছু ডকুমেন্ট দেখতে চাইবে। কি কি ডকুমেন্ট দেখতে চাইবে? প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে তোমার বার্থ সার্টিফিকেট দেখতে চাইতে পারে, রেশন কার্ড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখতে চাইতে পারে। তো সেই কারণে অবশ্যই এগুলো নিয়ে যাবে। ওকে, এবং আইডেন্টি প্রুফ হিসাবে হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার ID, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা যদি আদার ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে তোমরা নিয়ে যেতে পারবে। এই ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যেতে হবে তোমরা যখন ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করবে। এবং তার পাশাপাশি তোমার বাবা অথবা মার কিন্তু তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ID প্রুফ নিয়ে যেতে হবে। ওকে, তাহলেই কিন্তু তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন হচ্ছে এটা হচ্ছে তোমাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে। তো সেই কারণে অবশ্যই ভালো করে কিন্তু এটা প্রথমে যে পারফর্মাগুলো ফিল আপ করে তারপর তোমরা কিন্তু সাইনের জন্য নিয়ে যাবে, যার কাছেই তোমরা নিয়ে যাও না কেন, BDO, SDO, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ওকে, নিয়ে গিয়ে তোমরা করিয়ে নিয়ে আসবে। ওকে, যেটা কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের সময় অবশ্যই লাগবে। এই ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া তোমাদের ভ্যারিফিকেশন হবে না, তার পাশাপাশি তোমরা অ্যাডমিশন হতে পারবে না। তোমরা সেটা MBBS, BDS, আয়ুষ বা ভেটেনারি যেটাতেই অ্যাডমিশন হও না কেন, অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য আশা করছি আজকের এই ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিট রিলেটেড সকল আপডেট পাওয়ার জন্য। ওকে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।